আসন্ন 2026 বিশ্বকাপকে সামনে রেখে আগামী 18ই মে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি। তো কার্লো ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই স্কোয়াড ঘোষণাটা সরাসরি লাইভ দেখবেন সারা বিশ্বের 80 মিলিয়ন মানুষ। কি আপনি কি কথাটা শুনে অবাক হলেন যে একটা স্কোয়াড ঘোষণা 80 মিলিয়ন মানুষ কেন লাইভ দেখবেন? এটা তো আপনার ধরেন ফ্রান্সের স্কোর ঘোষণা করা হয়েছে, পর্তুগালের স্কোর ঘোষণা করা হয়েছে, আপনার ধরেন আর্জেন্টিনার স্কোর ঘোষণা করা হবে, কিন্তু এরকম কোনো দলেরই তো মানে স্কোর ঘোষণাটা সরাসরি এত মানুষ লাইভ দেখে না। তাহলে ব্রাজিলের স্কোর ঘোষণাটা কেন 80 মিলিয়নের মতো মানুষ আসলে সরাসরি লাইভ দেখবেন? এটার মূল কারণটা কি হইতে পারে? আপনার আসলে একটু গেস করেন বা একটু চিন্তা করেন যে আসলে এর কারণটা কি হইতে পারে, একটু চিন্তা করেন। আপনি কি বুঝতে পারছেন যে আসলে এই 80 মিলিয়ন মানুষ কেন ব্রাজিলের স্কোর ঘোষণাটা সরাসরি লাইভ দেখবেন? এটার মূল কারণ একটাই, নেইমার জুনিয়র। ধরেন কার্লো আনচেলত্তি যদি এই বিষয়টা আগেই বলে দিত বা নেইমারকে যদি লাস্ট কলাপে লাগতো ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য, এবং আমরা সবাই যদি জানতাম যে নেইমার আসলে ব্রাজিলের স্কোয়াডে থাকবে বিশ্বকাপের, এটা 100% নিশ্চিত, তাহলে এই 80 মিলিয়ন মানুষ কখনো ব্রাজিলের স্কোর ঘোষণাটা লাইভ দেখতো না। এটা ব্রাজিলের স্কোর ঘোষণা করা হোক, এই জন্য 80 মিলিয়ন মানুষ লাইভ দেখবে না। 80 মিলিয়ন মানুষ এই জন্য লাইভ দেখবে কারণ নেইমার স্কোয়াডে থাকবে কিনা শুধুমাত্র এটা দেখার জন্য। তো এজ এ নেইমারকে নিয়ে ভাই আর কিছু বলার নাই ভাই। নেইমার ওয়ার্ল্ড কাপে গিয়ে কি করবে না করবে ওইটা পরের বিষয়। আগে এটাই যে নেইমার ওয়ার্ল্ড কাপে থাকবে কিনা। এজ এ ব্রাজিল ফ্যান না ভাই, আপনি একজন ফুটবল ফ্যান হিসাবেও চাইবেন যে নেইমার ব্রাজিলের স্কোয়াডে যেহেতু থাকে, এটা আপনি চাইবেন। কারণ নেইমারকে অপছন্দ করে এরকম মানুষ বা এরকম ফুটবল ফ্যান আপনি আসলে খুব কমে খুঁজে পাইবেন। যে ফুটবল পছন্দ করে সে নেইমারকে পছন্দ করতে বাধ্য হবে। তো এজ এ নেইমার ব্রাজিলের স্কোয়াডে থাকবে কিনা এই জন্য 80 মিলিয়ন মানুষ সরাসরি ব্রাজিলের স্কোয়াড ঘোষণাটা লাইভ দেখবে। একটাবার চিন্তা করতে পারছে যে 80 মিলিয়ন মানুষ লাইভ দেখবে ব্রাজিলের স্কোয়াড ঘোষণাটা, যে শুধুমাত্র নেইমার ব্রাজিলের স্কোয়াড থাকবে না এই জন্য। এই যে ক্রেজি একটা বিষয় ভাই, যে মানে নেইমারকে নিয়ে যা হইতাছে এগুলো জাস্ট আর বলার মতো না। নেইমার স্কোয়াডে থাকবে কিনা এটা নিয়ে নানান আলোচনা হইতে। আবারও শেষবারের মতো আপনাদের একটা কথা আমি বলি যে নেইমার জুনিয়র ব্রাজিলের স্কোয়াডে থাকবে, এটা সবাই হয়তো বলে না, বাট আমি বলি এটা 1000% শিওর। ভিডিওটা স্ক্রিনশট মেরে রেখে দেন, নেইমার ব্রাজিলের স্কোয়াডে থাকবে। কথা একটাই যে নেইমার স্কোয়াডে থাকবে কিনা এটা দেখার জন্য সারা বিশ্বে 80 মিলিয়ন মানুষ ব্রাজিলের স্কোয়াড ঘোষণাটা লাইভ দেখবেন। তো আশা করি এই 80 মিলিয়ন মানুষকে কার্লো আনচেলত্তি কখনই হতাশ করবে না। নেইমার ব্রাজিলের স্কোয়াডে থাকবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। নেইমার ব্রাজিলের স্কোয়াডে থাকবে এবং নেইমার ব্রাজিলের নাম্বার 10 জার্সি পরে ওয়ার্ল্ড কাপ মাতাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপাতত নেইমার বিশ্বকাপের স্কোয়াডে থাকতেছে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন, বেশি প্যারা নেন না।